আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো রান্না করতেছি, তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আর ভুল হলে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতে টমেটো দিয়ে মশলাগুলো বাসায় থাকা মশলা দিয়ে কষায় নিলাম। তাওয়াতে মাছ ভেজে নিলাম। যে তাওয়াটা দেখলেন এই তাওয়াটা আমি অনলাইন থেকে নিচ্ছি। মাশাআল্লাহ, তাওয়াটা আমি ব্যবহার কয়েকদিন ধরে করতেছি, অনেক সুন্দর, অনেক ভালো, রুচিও খুব সুন্দর হয়। মাছ তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর মাছ ভাজা হয়। রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, বাকি কেমন হয় আপনারা বলবেন। আর ভুল হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শিখতেছি। এই তো মাছ ভুনা করার জন্য আমি প্রথমে মাছটা কষায় নিলাম। এলোমেলো হয়ে যেতেছে মশলা কষে, যে মশলা কষানোর মধ্যে ঝোল দিয়ে একটু গরম পানি দিছি। অবশ্য গরম পানি দিয়ে ঝোলটা দিছি। তারপর আমি যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এর মধ্যে আবার অবশ্য কাঁচামরিচ দিইনি এখনও। কাঁচামরিচ দিব একটু পরে। এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আস্তে আস্তে দিলাম, যাতে ঝাল কম হয়, আমার ছেলে যাতে খেতে পারে তার জন্য আর কি। এটা আমি ঢেকে রাখবো এখন। ঢেকে রেখে 10-15 মিনিট। মাছ ভুনা করতে তো সময় লাগে না, মাছ পরিষ্কার করতেই যেটুকু সময় লাগে, মাছ রান্না করতে সময় খুব কমই লাগে। এই তো মাছ ভুনা ঢেকে দিলাম। 10-15 মিনিট ঢেকে রাখবো। আমি আরেকটা রান্না করব, শাক রান্না করবো, পুঁই শাক আলু দিয়ে। একদম শুকনো শুকনো ঝোল, ভাজি না, সবজির মতো করে রান্না করবো আর কি। ভিডিও করার জন্য এক হাত দিয়ে ধরলাম। আমি এভাবেই ধুই, এভাবে ধুইলে মনে শান্তি লাগে। বালতি বালতি বা অন্য কিছুতে সহজে ধুই না, খুব কম সময় ধুই, বেশি নিয়ে সব কাজ করে ফেলি। 2-3টা ধোয়া দিলে সব ময়লাগুলো আস্তে আস্তে করে চলে যায়। আর সময় ক্যামেরাটা ভালো করে ধরতে পারি না। আমার মনে হয় ক্যামেরাটা অন্যভাবে ধরা উচিত ছিল। যাই হোক, কষ্ট করে দেখে নেবেন, বুঝে নেবেন। এতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেব। অবশ্যই এটাকে আমি একটু হালকা ব্রাউনি করে ভাজবো। ভাজার পরে এটাতে সামান্য একটু হলুদ, শুধু একদম সামান্য একটু হলুদ, আর কিছু দিব না, লবণ দিয়ে একটু হালকা। আমি আর আলু আর ডাঁটা এগুলো আলাদা কেটে রাখছি, আর শাকটা আলাদা রাখছি। এই তো আমি সামান্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ একসাথে এখানে দিয়ে দিচ্ছি। শর্টকাট ভিডিও করতে ইজি হলো। একটু কষাবো, যখন দেখবো তেলটা উপরে উঠছে তখন বুঝবো যে হ্যাঁ কষানো হয়ে গেছে। এটা দিক দিয়ে আমার মাছ ভুনাও হয়ে গেছে, মাছ রান্না করা হয়েছে। মাছের চুলাটা একটু করে বন্ধ করে দেবো। এদিক দিয়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি ডাঁটা আলু একসাথে রেখে দিচ্ছি, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে হালকা একটু করে কষাবো, তারপরে শাক দেবো। আচ্ছা, এখন আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে মোটামুটি একটু সময় কষাবো, যাতে আলুটা তাড়াতাড়ি। ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে, বাট শাক সিদ্ধ হতে তত সময় লাগে না। মশলাটা একটু কষানো হলে আর ডাঁটা আলু এগুলো একটু কষানো হলে তারপরে আমি শাক দিয়ে দেবো। এখানে কোনো পানি ইউজ করবো না, আমি কোনো প্রকার পানি দিব না, কারণ শাকের থেকে এমনিতেই পানি আসবে। অল্প একটু ঢেকে রাখলাম আর কি। এই তো হয়ে গেল। আমার ভিডিও বানানো হইতেছে না, উল্টা পুল্টা হইতেছে, তারপরে ট্রাই করতেছি।
হয়তো বা ক্যামেরা ঠিক মতো ধরতে পারতেছে না। এটা হয়ে গেছে আমার ডাটা আর আলু কষানো। এখন আমি এগুলোর মধ্যে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, কারণ সবগুলো শাক একসাথে দিলে নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যায়। এই জন্য অল্প একটু শাক কিন্তু আমি বড় হাড়ে মিশিয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে। একটু উল্টে নাড়াচাড়া দিলে ইজি হইব আর কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো। আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাবো। দিয়ে এসে 7:40 স্কুল শুরু হয়। দিয়ে এসে তাড়াতাড়ি করে কাটাকাটি করে রান্নাবান্না করি। আবার স্কুল শেষ হওয়ার টাইমে আবার দৌড় দিয়ে স্কুল থেকে আনতে যাই। চারদিকে এখন কি শোনা যাচ্ছে আজে বাজে কিছু কথা, তাই সবাই উচিত সবার বাচ্চার প্রতি খেয়াল রাখা। এই তো আমার শাকটা একটু নেড়ে করে দিলাম, তারপর ঢেকে দিলে নরম হয়ে যাবে। শাক রান্না করতে সময় লাগে না, ডাটা আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢেকে দিলাম, কিছুক্ষণের ভিতরে আবার নরম হয়ে যাবো। জালটাও ওরকম না আস্তে আস্তে হয়ে গেছে। যে হালকা হালকা পানি ঝরছে, এখন এই পানিটা শুকিয়ে গেলে আমি নামায় ফেলবো। আর কয়েক মিনিট ঢেকে রাখলেই পানিটা শুকিয়ে যাবে। তখন আলুগুলো একটু ভেঙে ভেঙে দিব, যাতে একটু মাখা মাখা হয়। আলু এতটা দিতাম না, আমার ছেলে তো সবজি খেতে চায় না। এখান থেকে আলু তুলে তুলে আমার ছেলেকে খাওয়াবো মাছের সাথে, তার জন্য। এই তো পানিও প্রায় শুকিয়ে আসছে, আমার রান্না প্রায় শেষ। আর কয়েক মিনিট রেখে নামায় ফেলবো। হাঁড়িটাও চেঞ্জ করে ফেলবো। এত বড় হাঁড়িতে শুরু করে শাক বসানোর জন্য এত বড় হাঁড়িতে বসাই দিয়েছি। একটু ভাঙা ভাঙা দিলে শাকটা খেতে ভালো লাগে, তাই একটু ভাঙা ভাঙা দেওয়ার। কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল, শাকটাও টেস্ট হয়েছিল, মাছটাও। এই তো পুদিনা পাতা, এগুলো আমার ছাদ বাগান আছে, ইনশাল্লাহ ভিডিও ছাড়বো। ছাদ বাগানেতে ধনিয়া পাতা, তারপরে এই যে বাগান বিলাস না, মানি প্ল্যান্ট। আমার ঘরে অনেক তেলাপোকা ছিল। আমি মানি প্ল্যান্ট রেখে তারপরে পুদিনা পাতা রাখার পরে দেখছি আমার তেলাপোকা কমে গেছে। আছে এখন কম আছে, বাট উপরের দিকে না, নিচের দিকে আলুতে যেখানে রাখে নিচে থাকে। হয়তো হয়ে গেছে আমার শাক রান্না। ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।